জীবন মাকে আমি কি বলবো? তাকে তো আমি অনার্স এবং মাস্টার্স ডিগ্রি দিয়ে সমাবর্তনে গাউন পরিয়ে দেওয়ার কথা। আল্লাহু আকবার। উপাচার্য প্রফেসর মোহাম্মদ রেজাউল করিম পিএইচডি স্যার উপস্থিত আছেন, আমাদের শিক্ষক সমিতি তাকে তো আমি অনার্স এবং মাস্টার্স ডিগ্রি দিয়ে সমাবর্তনে গাউন পরিয়ে দেওয়ার কথা। তার মাথায় আমি কেক তুলে দেওয়ার কথা। আজকে কেন এই পরিস্থিতি তৈরি হলো? তার বাবা মা তাকে এখানে ডিগ্রি অর্জন করার জন্য পাঠিয়েছিল। জুলাই পরবর্তী কোন অভ্যুত্থানের পরে আজকে আমার শিক্ষার্থীর লাশ কেন সিঁড়িতে পড়ে থাকে? আমি তার জবাব খুঁজে পাই না। আমার শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে 3:39 রাত্রি 9:30 পর্যন্ত তার লাশটি সিঁড়ির উপরেই পড়েছিল। আমি আমার প্রশাসনের প্রতি বিষোদাগার করতে চাই না। আপনাদেরকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, কিন্তু আমরা হতাশ হয়েছি। আমরা সবাই এই জানাজার পরেই বসবো এবং সম্মিলিতভাবে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং আমার শিক্ষার্থীর খুনিদের দৃশ্যমান বিচার ছাড়া আমরা ক্লাসে ফিরে যাব না। এইটা আমাদের কমিটমেন্ট। তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা মোটেও গ্রহণযোগ্য না। আমরা শুরু থেকে এই বিষয়ে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে খুনিদের আইনের আওতায় আনার সহযোগিতা প্রদান করে যাচ্ছে। আমি আমার ছেলেকে দিয়েছিলাম, আমার ছেলে ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, কয়েক বড় হবে, আমাদের বলে আশা পূরণ হবে। আমার ছেলে আজকে লাশ অর্থ তার কোনো আর কাজ নাই, পাস হয়ে গেছে। আমি বাবা এখনো জীবিত আছি। আমি উপস্থিত সকলের কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চাই। আমার ছেলেকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করে। এছাড়া আমার আর কিছু চাওয়ার নাই। আমি কালকে ছুটে এসেছি, থানাতে গেছি, থানাতে সারা রাত কাটাইছি, তারপরও আমি ঠিক মতো মামলা রুজু করতে পারি না। এইখানে আসি, আমাদের ডিসি মহোদয় সাহেব আমাকে আশ্বস্ত করছেন, মোবারক ভাই আপনার ছেলের ভালো বিচার হবে, আপনি ধৈর্য রাখেন। আমি স্যারের কথার উপর আশ্বস্ত হয়ে আমি স্যারকে ওয়াদা করলাম যে প্রকৃত খুনির বিচার চাই। আমার ছেলেকে একজন মারছে আর একজনের বিচার আমি চাই না। আমি চাই আমার ছেলেকে যে মারছে তার বিচার। আর আপনারা সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমার যুবু, আমার হুদের নাম ছিল জুবাইদ হোসেন, আমি গেতাম যুবু, আমার হুদ্দ ইউনিয়ন তলম্ব ছিল, এইভাবে কাঁধে ভার দিয়ে হাঁটতাম। আমি যখন ঢাকাতে মাল কিনে জন্য আসতাম, আমার ছেলের কাঁধে ভার দিয়ে হাঁটতাম। আমার যুবু আজকে আমার যুবক মাকে আমি কি বলবো, সেই চিন্তায় আমি উপস্থিত। কম সুখে কাতর, অতি সুখের পাথর। তবে আমি পরিষ্কার কথা বলাইতে চাই না। আমি আমার ছেলেকে নিয়ে দেশে যাব, দীর্ঘিত করতে চাই না। কালকের থেকে আমার ছেলের জন্য যারা অত্যন্ত পরিশ্রম করছেন সকলের কাছে আমি ঋণী। সকলের কাছে আমি ঋণী। আমার ছেলেকে আপনারা সকলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর বেশি বাড়াইতে চাই না।
আপনার সকলে আমার জন্য দোয়া করবে। আমার বয়স 58 বছর, আমার জীবন যৌবনের ফসল শেষ। আমার আমি বিচার চাই, প্রকৃত গুণের বিচার চাই। মহামান্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি বিচার চাই। আর এইভাবে জানি মানুষের বুক খালি না হয়, মানুষের কান্নায় এই যে ভার্সিটি বাড়ি না হয়। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি, আর যে কেউ কামতে না হয় সে আশাবাদ ব্যক্ত করি।